নমস্কার বন্ধুরা, গার্গির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এক নস্টালজিক রেসিপি আম মাখা। গরমের দুপুরে একটু কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখা হলে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর গরমে আমরা প্রায় মোটামুটি সকলেই এই আম মাখা করে থাকি। তবে আমি কিভাবে এই আম মাখা করি আজ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসুন আজকের রেসিপি শুরু করা যাক। এর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আম, ওজন মোটামুটি 250 গ্রাম। আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর খোসা ছাড়িয়ে নেব। প্রথমে বোটার অংশটা কেটে বাদ দিয়ে দেব। এই যে দেখুন, বোটাটা বাদ দিয়ে দিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমটা গ্রেট করে নেব। তার জন্য একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে আমটা গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের বড় দিকটা দিয়ে গ্রেট করছি, কারণ একদম মিহি করে গ্রেট করলে আম মাখা খেতে ততটাও ভালো লাগবে না। দেখুন, এইভাবে আমটা গ্রেট করে নিতে হবে। আমটা গ্রেট করে আটি বেরিয়ে এসেছে, এটাকে ফেলে দেব। এই যে দেখুন, আমটা একটা বাটির মধ্যে এরকম গ্রেট করে নিয়েছি। এবার এতে দিচ্ছি 2 চা চামচ চিনি, সামান্য নুন, 1/4 চা চামচ বিট নুন, দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, 2টো পাকা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন। আর আমি এখানে পাকা লঙ্কা কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার এতে দিচ্ছি 2 চা চামচ কাসুন্দি। এবার একটা চামচের সাহায্যে এই সমস্ত উপকরণ গ্রেটেড আমের সঙ্গে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। এখানে যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী সমস্ত কিছুই কম বা বেশি করে নিতে পারেন। আর সব কাঁচা আম একরকম টক হয় না, কিছু কাঁচা আমে মিষ্টি ভাবও থাকে। তাই চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু আম মাখা খেতে ততটাও ভালো লাগবে না। আম মাখতে মাখতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। আমটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে চিনি ভালোভাবে গলে যায়। কিছুক্ষণ পর চিনি ভালোভাবে গলে গেলে এটাকে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এই গরমে যদি এটাকে এভাবে মেখে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেওয়া যায়, তাহলেও কিন্তু ঠান্ডা ঠান্ডা আম মাখা খেতে দারুণ লাগে। তৈরি হয়ে গেল নস্টালজিক জিভে জল আনা রেসিপি আম মাখা। এই গরমের দুপুরে বা বিকেলের দিকে এভাবে আম মাখা একবার খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করুন। এছাড়াও এই আম মাখার সাথে যদি আপনাদের ছোটবেলার কোনো স্মৃতি থেকে থাকে, সেটা কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবের লাল বাটনটা প্রেস করে আজই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।